কোথায় আছে? এখানে কোথাও হবে। কোথায় হতে পারে? ওই তো দুজন, জলদি ওদের কাছে যাই। আরে কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? কারণ তোদের দুজনকে খুঁজছিলাম তাই। কিন্তু কোথায় ছিলি তোরা? আরে আমরা তো কখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি আমাদেরকে খুঁজছিলে কেন? কারণ আমাদেরকে টনির বাড়িতে যেতে হবে। টনি আমাদেরকে ডেকেছে। আরে কিন্তু কেন ডেকেছে? কারণ আজকে ডেডপুল এসেছে আর ওরা সবাই মিলে আজকে ওর পাঁচটার ফিউচার দেখবে। আরে কি বলছো? তাহলে তো আমিও যেতে চাই। তো ঠিক আছে, চলে এসো দুজনে আমার পিছনে। জলদি জলদি যাই গাইস, আজকে তো অনেক মজা আসবে কারণ ডেডপুল আমার অনেক প্রিয়। জলদি গাড়িতে বসে পড়ি। আরে আমার জন্য দাঁড়াও না তো, এখন জলদি বের হওয়া যাক। আরে একটা কথা বলো, ডেডপুল সেই তো যার ড্রেস লাল রঙের হয়? হ্যাঁ চপ, তুই একদম ঠিক ধরেছিস। আরে না না, এরকম কোনো ব্যাপার না। আমিও ওকে চিনি, কিন্তু ওকে অনেকদিন দেখিনি তো তাই। এমনিতেও কথাটা তো তুই ঠিকই বলেছিস, ওর সঙ্গে দেখা হয়েছে অনেকদিন হয়ে গেছে। আরে কোনো ব্যাপার না, আজকে ওর সাথে দেখা করে নিও কারণ আমরা আজকে ওখানে পৌঁছাতে চলেছি। আরে হ্যাঁ শিনচান, তুই তো একদম ঠিক বলেছিস। এখন গাড়িটাকে এখানে পার্ক করি। আরে জলদি চলো। তো গাইস এখন ভেতরে যাওয়া যাক। ওই তো সবাই। আরে বাহ ফ্র্যাঙ্কলিন, তোমরা তো সবাই চলে এসেছো। কি করব, করার কিছুই ছিল না। আর তুমি এত ভালো একটা নিউজ দিলে তাই তাড়াতাড়ি চলে আসলাম। ফ্র্যাঙ্কলিন কেমন আছো? আমি তো ঠিক আছি, তুই বল। আমার আজকে আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছিল, তাই ভাবলাম টনির কাছে আসি, ও আমাকে আমার পাস দেখাবে। এই কথাটা তো তুই একদম ঠিক বলেছিস আর অনেক ভালো করেছিস এখানে এসে। টনি তাড়াতাড়ি মেশিনটা স্টার্ট কর। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাই। এই আমি বাটনে ক্লিক করলাম, সবাই তৈরি হয়ে যাও। তো গাইস জলদি তৈরি হয়ে যাও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আজকে আমরা দেখতে চলেছি ডেডপুলের কাহিনী। এই কাহিনীটা হলো ওয়েট নামের একটা ছেলের, যে নিজের জীবনে অনেক খুশি ছিল। ওর অনেক বন্ধু ছিল, ভালো চাকরি ছিল, থাকার মতো বাড়ি ছিল, নিজের গাড়িও ছিল। ওর কাছে সেই সব জিনিস ছিল যা একটা সাধারণ মানুষ তার জীবনে পেতে চায়। কিন্তু কথায় আছে, একদিন সবার জীবনেই খারাপ সময় আসে, আর আজকে সেই দিনটা ওয়েডের ছিল। জানি না বস আমাকে কেন ডেকেছে, জলদি গিয়ে দেখি কোনো গড়বড় হয়নি তো। এমনি তো আজকে তো আমি আবার লেট হয়ে গেছি, তাড়াতাড়ি গেট খুলি। চলো ফাইনালি আমি অফিসে পৌঁছে গেছি। জেসি আমার কথা শোনো আর আমার নামটা জলদি এন্ট্রি করে দাও, আমি বসের সাথে দেখা করতে যাব। আমি তোমার এন্ট্রি করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু কেন করতে পারবে না? কে বলেছে? আমাকে এরকমটা বস করতে বলেছে। ও এরকমটা কেন বলবে? আমাকে বলো বস কি বলেছে। এখন এটা তুমি বসের কাছে জিজ্ঞাসা করে নাও, ওখানেই জানতে পারবে। এমন কি হতে পারে? উনি আমার উপরে রেগে কেন আছেন? আমি আজকে আবার লেট হয়ে গেছি, সেই কারণে রেগে নেই তো। প্লিজ গড আমাকে বাঁচিয়ে নিও। চলো ফাইনালি আমি বসের ঘরে পৌঁছে গেছি। ওই তো বস বসে আছে। বস আমি চলে এসেছি। এর আগে আপনি কিছু বলুন, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি আজকে আবার লেট হয়ে গেছি, আমাকে মাফ করে দিন। তোর এই রোজকার নাটক চলবে না। আমি তোর এই নাটক দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, আর আমি তোকে এই জব থেকে বের করে দিচ্ছি। আর তোমার জায়গায় আমি একে রেখেছি, যে একজন খুবই দায়িত্ববান মহিলা। ইনি হলেন ন্যানো। বস আপনি এটা ঠিক করছেন না, আপনি এটা ভুল করছেন। এইভাবে কেউ কাউকে কাজ থেকে বের করে দেয় নাকি? হ্যাঁ আমি করি তো। এখন আমার অফিস থেকে বের হয়ে যাও। মুখে মুখে তর্ক করে বেয়াদব কোথাকার। আরে ইয়ার বস, এটা তো খুবই খারাপ করলো। এখন আমি কোথায় যাব? আমাকে এখন জলদি গিয়ে নতুন কোনো কাজ খুঁজতে হবে। আপাতত বাড়িতে গিয়ে বিশ্রাম করি। আরে এ কি, আমার গাড়ি তো টো করা হচ্ছে। হেই তুমি দাঁড়াও ওখানে, তুমি এরকমটা করতে পারো না। আমার গাড়িকে ছেড়ে দাও। একে তো গাড়িকে নো পার্কিং এ পার্ক করবে, তার উপরে আবার বলবে ছেড়ে দাও। চল পালা এখান থেকে, গাড়ি তো তোর গেল, ধরে নে। আরে ইয়ার আমি ব্যস্ত ছিলাম তাই আমি দেখতে পাইনি, প্লিজ দাঁড়াও। এরা এরকমটা কিভাবে করতে পারে? সবকিছু ভুলভাল হচ্ছে। ও অনেক দূরে চলে গেল, আমি ওকে ধরতে পারবো না। জানি না আজকে সকালে কার মুখ দেখে উঠেছিলাম। ওয়েডের চাকরি চলে যায়, আর সেই কারণে ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না, আর সেই কারণে ওকে ঘরও ছাড়তে হয়। আমার অনেক খারাপ সময় চলছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি ঘর ভাড়াও দিতে পারছি না। আমাকে এখান থেকে যেতে হবে। একটা কাজ করি, আমার বন্ধুর কাছে চলে যাই, কিছুদিন ওখানেই থাকি। ওয়েট মানসিকভাবে ভেঙে পড়ে। ও কিছু বুঝতে পারছিল না, এই কারণে ও ওর বন্ধুর কাছে চলে যায়। কারণটা তো আপনারা জানেনই, অবশেষে বন্ধুই কাজে আসে। চলো ফাইনালি আমি পৌঁছে গেছি, এখন জলদি ভেতরে যাই। জানি না ও কি করছে। আরে এ কি, এখানে তো পার্টি চলছে। চলো এটা একটা ভালো খবর, কারণ না কারোর ব্যবসা তো চলছে। এক মিনিট, এখানে তো জেরি নেই। হেই শোনো, তুমি জেরিকে দেখেছো নাকি? হ্যাঁ উপরের দিকে আছে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এখন জলদি ওর কাছে যাই, অনেকদিন হলো ওর সাথে দেখা হয়েছিল। জানি না ও কিরকম রিয়াক্ট করবে। এই আমি পৌঁছে গেছি। এই তো জেরি। জেরি কেমন আছিস? আরে ওয়েট, তুমি এখানে কি করছো? এটা তো তোমার জবের টাইম তাই না? আরে ইয়ার কি বলবো তোমাকে, আমাকে জব থেকে বের করে দিয়েছে আর এখন আমার কাছে থাকার কোনো জায়গা নেই। এই কারণে আমি তোমার কাছে চলে এসেছি। এটা তো তুমি খুব ভালো করেছো। তুমি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো। আরে ইয়ার এই পিছনে কে কথা বলছে এত? আরে ও তো ভেনিসা, খুবই কিউট একটা মেয়ে।
মেয়ে, এই নামটা তো আমি প্রথমবার শুনছি, একবার ঘুরে দেখি। আরে বাহ, এ তো সত্যি অনেক দেখতে ভালো, আমাকে তো প্রথম দেখাই ওকে ভালো লেগে গেছে, প্লিজ আমার সেটিং করিয়ে দে না। বা ওয়েট, এসেই শুরু হয়ে গেলি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি কথা বলে দেখছি। ওয়েট ভ্যানিসাকে পছন্দ করে ফেলে আর সেই কারণে ও ওকে প্রপোজ করে। আর মজার ব্যাপারটা হলো ভ্যানিসা এতে রাজিও হয়ে যায়। ওরা একসাথে শুতো, একসাথে খেত, গান করত, নাচ করত। ওদের দুজনের একে অপরের প্রতি টান বেড়েই যায়। কিন্তু ব্যাপারটা হলো যে ওরা একে অপরকে ছেড়ে থাকতে পারতো না, যেটা খুবই ভালো ব্যাপার ছিল। আমি বলছি কি ওয়েট, আজকে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? তুমি তো আমার মুখের কথা কেড়ে নিলে, আমিও এটাই চাইছিলাম, কিন্তু আমরা যাব কোথায়? আগে বড় সিনেমা হল আছে, ওখানে ভালো মুভি চলছে, ওখানে গেলে কেমন হয়? এক মিনিট ভেনিসা, আমার কিছু হচ্ছে, আমার মাথা ঘুরছে। আরে এটা কি হলো আমার? আরে এটা তোমার কি হলো? তোমরা শুনেছ হয়তো, যেখানে সুখ থাকে সেখানে দুঃখও থাকে। ওয়েডের একটা ভয়ঙ্কর রোগ ছিল যেটা ও নিজেও জানতো না। যখন ও অজ্ঞান হয়ে যায় তখন ভ্যানিসা ওকে ডক্টরের কাছে নিয়ে যায়। আরে বাবরে, এর তো অনেক ভয়ঙ্কর রোগ হয়েছে। আমার কথা শোনো, এর লাস্ট স্টেজ ক্যান্সার আছে, যেটা একদমই ঠিক হতে পারে না। এর কাছে খুবই অল্প দিন আছে, যত ভালোভাবে বাঁচা যায় বেঁচে নাও। এটা আপনি কি বলছেন? ওকে যে করে হোক বাঁচিয়ে দিন, ও আমার জীবন। এখন ভাগ্যকে কেউ বদলাতে পারে না, এটা আপনার মনে হতে পারে, কিন্তু কার জীবন কখন কোন রাস্তা নেবে এটা কেউই বলতে পারে না। জানি না জেরি আমাকে কেন ডেকেছে, জলদি গিয়ে জিজ্ঞাসা করি। বলো কি হয়েছে, তুমি আমাকে কেন ডেকেছো? আরে আমি শুনলাম তোর অনেক ভয়ঙ্কর রোগ হয়েছে। আমি তোকে এখানে একজনের সাথে দেখা করাতে চাই, যে তোর সাথে দেখা করতে এসেছে। আর ও এখানেই দাঁড়িয়ে আছে, ঠিক তোমার পিছন দিকে। আমার পিছন দিকে? একটু দেখি তো। তুমি ওর কথা বলছো না তো, যে সিগারেট খাচ্ছে? হ্যাঁ ওই সে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ওর সাথে গিয়ে দেখা করি। হেই, আমার কথা শোনো, তুমি আমাকে কেন ডেকেছো? তাড়াতাড়ি বলো। এসো ওয়েট, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমি জানি তোমার কিরকম রোগ হয়েছে, কিন্তু এটার ভালো দিকটা জানো, আমি তোমার এই রোগটাকে ঠিক করতে পারি। কিন্তু তুমি এটা কেন করবে? আমি তো তোমাকে চিনি না, আর তুমি আমার থেকে কি চাও? সে একটা ছোট জিনিস, আমি তোমাকে ঠিক তো করবই, আর তার সাথে সাথে কিছু পাওয়ারও দেবো। আর তার বদলে আমি রিসার্চ করার জন্য কাউকে পেয়ে যাব। আমি শুধু আমার জীবন চাই, আর যদি তুমি আমাকে এটা দিতে পারো তাহলে আমার তরফ থেকে হ্যাঁ ধরে নাও। যখন মানুষ বিপদে পড়ে তখন সেটাকে শুধরানোর জন্য মানুষ নানা রকম পথ খুঁজতে থাকে, আর সেই চক্করে পড়ে কখনো কখনো ভুলও করে বসে। আর সেরকমটাই ওয়ার্ডের সাথে হয়। এখন ওয়ার্ডের সাথে সেটা হতে চলেছিল যেটা ও কখনো স্বপ্নেও ভাবেনি। কি হলো, আমাকে এখানে কেন ডেকেছো? আরে কে? এ ওদের মধ্যে একজন যাদেরকে আমরা খুঁজছিলাম। এর মেডিকেল রিপোর্ট আমি চেক করেছি, এ আমাদের অনেক কাজে আসবে। এরকমটা হলে আমরা দাঁড়িয়ে আছি কেন? জলদি স্টার্ট করো। এখনো কাজ শুরু হয়নি কেন? এরা কি করছে? তাড়াতাড়ি শুরু করো, আমি আমার হাতে রেজাল্ট চাই। আরে স্যার, আমরা ট্রাই করছি, একটু সময় লাগবে। এর গায়ে ক্যান্সারও আছে, এর বডিতে রেসপন্ড হতে একটু টাইম নিচ্ছে। ওয়ার্ডের বডিতে রিসার্চ চালু হয়ে যায়। ওর বডিতে অনেক রকমের ইনজেকশন ইনজেক্ট করা হয়, যেটা থেকে ওর অনেক ব্যথা করে। ওয়েট ওখানেই অজ্ঞান হয়ে যায়, কারণ ওর বডি এটা সহ্য করতে পারে না। কিন্তু সায়েন্টিস্টরা ওখানেই থামেনি, ওরা ওকে বিষাক্ত গ্যাসও শোকায়, কিন্তু এতে ওর কিছু হয়নি। ওরা অনেকবার ওর বডিকে হাই টেম্পারেচারেও রাখে, যাতে কোনো রকমের রিয়াকশন হয়, কিন্তু এতেও বিশেষ লাভ হয়নি। একটা সময় এরকম আসে যখন সবাই ধরে নেয় ওয়েট তো গেল, ওর বডি কোনো রকম রেসপন্স করছিল না। কিন্তু একদিন এরকম আসে যখন কেউ ওখানে ছিল না, যখন ওয়ার্ডের চোখ খোলে, কিন্তু ওর বডি আগের মতো ছিল না। ওর বডিতে এতগুলো এক্সপেরিমেন্টের সাইড এফেক্ট হয়, ওর স্কিন পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। এটা আমি কোথায় এসেছি? আমার তো এটাও মনে নেই যে আমি এখানে কখন এসেছিলাম। আমার এখানে কত সময় কেটে গেছে তার ঠিক নেই। এক মিনিট, এটা কি? এটা তো আমারই রিপোর্ট, কিন্তু এটা দেখে তো খুবই অদ্ভুত মনে হচ্ছে। এরা আমার সাথে কি করেছে? আমার এরকম অবস্থা হলো কেন? আমি কিছুই ফিল করতে পারছি না। সবাই কোথায় গেছে? যারা যারা আমার সাথে এরকমটা করেছে আমি কাউকেই ছাড়বো না। আমি এই জায়গাটা শেষ করে দেবো, এই জায়গাটা পুরো আমি জ্বালিয়ে ছাই করে দেবো। এই জিনিসটা আমার কাজে আসবে, জলদি এটা নিয়ে নেই। এখন যাই, এই জায়গাটা বাঁচবে না। আমি এই জায়গাটা জ্বালিয়ে দেবো, আমি এটা চারিদিকে ছড়িয়ে দেই। ব্যাস একটু বাকি আছে, একটা কাজ করি, ভেতর দিকেও খানিকটা ছড়িয়ে দেই। ওয়েট নিজের রাগের বসে পাগল হয়ে যায়। ও শুধু বদলা নিতে চেয়েছিল তাদের উপরে, যারা যারা ওর সাথে এরকমটা করেছিল। ও পুরো রিসার্চ সেন্টারে পেট্রোল ছড়িয়ে দেয়। এখানেও
একটু দিই। আরে এ কি, এটা তো শেষ হয়ে গেছে। আমাকে এরকম একটা জিনিস খুঁজতে হবে যেটা দিয়ে আগুন জ্বালানো যায়। 1 মিনিট, ওখানে কিছু একটা আছে। জলদি যাই, এই জিনিসটা আমার কাজে আসবে। জলদি এই গানটা তুলে নেই। আর এই আমি ফায়ার করলাম। এখন খুব তাড়াতাড়ি এখানে আগুন লেগে যাবে আর সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চলো, অবশেষে আগুন লেগে গেল। আমার প্ল্যান কাজ করলো। ওয়েট যেটা চেয়েছিল সেটাতেও সফল হয়। ও ওই জায়গাটা ধ্বংস করে দেয়। ওই জায়গাটা ভেতর থেকে পুরো ধ্বংস হয়ে যায়। আগুনের ফুলকি বাইরে পর্যন্ত আসছিল। চলো, অবশেষে আমি এই জায়গাটা জ্বালিয়ে দিয়েছি। এখন এই জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আমি তাড়াতাড়ি এখান থেকে বাইরে বের হই। এ কি, এখানে তো সোয়ার্ড চলে এসেছে, কিন্তু এখন এরা আমার হাত থেকে বাঁচবে না। পাক্কা এরা এখানকারই গার্ড হবে। তুমি তো গেলে, এ নাও, এটা খাও, আর এটাও, আর তুমিও খাও। তোমরা সবাই আমার সাথে এরকমটা কেন করলে? আমি কাউকেই ছাড়বো না। যারা যারা এতে মিলে আছে আমি সবাইকে মেরে দেবো। কেউই আমার হাত থেকে বাঁচবে না। তোমরা সবাই ভুল করেছো। এ কি, এ নাও, তোমরা আমাকে কিছু করতে পারবে না। আমি তো গুলির আঘাত বুঝতেই পারছি না। আমার মনে হয় এই সব ওই এক্সপেরিমেন্টের কারণে হচ্ছে। যতক্ষণ আমি বদলা না নিয়ে নেই ততক্ষণ আমি থামবো না। তোমরা সবাই আমার হাত থেকে বাঁচবে না। চলো, এ তো মারা গেল। এখন আমাকে জলদি এখান থেকে বের হতে হবে। এখানে তো আরো লোক আছে। এ নাও, তুমিও নাও। তুমি তো গেলে, আর এখন তোমার পালা। আরে এখানে তো বম ফাটলো, কিন্তু আমার গায়ে একটা আঁচড়ও লাগেনি। আমার বডি তো আমনি থেকে হিল হয়ে যাচ্ছে। আমি তো এটা আগে ভেবেই দেখিনি। আমার হাতে এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সাথে এসব কি হচ্ছে? আমার বডি তো আগে এরকমটা ছিল না। আমি আগে একজন সাধারণ মানুষ ছিলাম, আর আমি সাধারণভাবেই বাঁচতে চাই। এই লোকগুলো আমাকে পশু বানিয়ে দিয়েছে। আমি এরকমটা কখনোই চাইনি। একজন এখানেও আছে। এনে এই গুলিগুলো আবার কে মারছে? এখানেই আছে ও, এই যে লুকিয়ে বসে আছে। কেউ আমার থেকে লুকাতে পারবে না। চলো, এ তো গেল। এখন জলদি সিঁড়ি থেকে নামি। এখানে কেউ না কেউ হবে যার থেকে আমি এটা জানতে পারবো যে এটা কে করেছে। এ তো সেই সায়েন্টিস্টটা। আরে এ কি, ও তো পালাচ্ছে। তাড়াতাড়ি ওর পিছু নেই। ওখানেই দাঁড়াও, না হলে তোকে মেরে দেবো। আমি বলছি ওখানেই দাঁড়াও। এ নাও, এটা খাও। আমি বলেছিলাম ওখানে দাঁড়াতে। এখন এই কুমিরের কান্না বন্ধ করো, আর এটা বলো আমার সাথে এগুলো কে করেছে, আর কেনই বা করেছে? আমি শুধু তোমাকে এটা বলতে পারবো যে ওর নাম হলো এজেক্স। আমরা তোমাদের মতো লোকেদের উপরে আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করি যাতে ভিন্ন ধর্মের জিন্স জন্ম নিতে পারে। এখনো কোথায় আছে আমি সত্যিই জানি না, কিন্তু ওর এখানে অনেক গ্যাং আছে যারা তোমাদের মতো লোকেদের এখানে নিয়ে আসে যাতে আমরা ওর উপরে এক্সপেরিমেন্ট করতে পারি। এইটুকু ইনফরমেশনই অনেক। আমি ওকে যে করেই হোক খুঁজে নেব। তুমি যেটা আমার সাথে করেছো তার কোনো ক্ষমা হয় না, আর এটার সাজা হলো মৃত্যু। এ নাও। এখন যে যে এর সাথে যুক্ত ছিল ওদের অবস্থাও সেম হবে। এখন জলদি যাই এখান থেকে, এর আগে আরো সোয়ার্ড চলে আসুক। আর এই আমি লাভ দিলাম, আমি তো কোনো ব্যথাও পাচ্ছি না। ওয়েট, ওখান থেকে বেরিয়ে যায়। এখন ওর একটাই উদ্দেশ্য ছিল এজেক্সকে খোঁজা আর ওকে মেরে ফেলা, কিন্তু ওর সাহায্য প্রয়োজন ছিল। এই কারণে ওর বন্ধুর কাছে আবার ফিরে যায়। কিন্তু এইবার কি ও ওকে সাহায্য করবে? কারণ ওয়েট এখন আর আগের মতো ছিল না। জেরি, আমার কথা শোনো। আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি ওয়েট, আমাকে চিনতে পারছো? ওয়েট, তোমার সাথে এটা কি হয়েছে? তোমাকে তো খুবই অদ্ভুত লাগছে। কে করেছে এসব? আমার কাছে এসব বলার সময় নেই। তুমি শুধু আমাকে এটা বলো, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি তোর বন্ধু, আমি তোকে সবসময় সাহায্য করব। ধন্যবাদ বন্ধু, আমি তোর কাছ থেকে এটাই আশা করি। কথাই আছে না, বন্ধু তো বন্ধুই হয়। এখন ও এর থাকার জন্য জায়গা পেয়ে যায়। এখন ও শুধু অপেক্ষা করছিল। ও এখন এমন একটা জিনিস বানাচ্ছিল যেটা দিয়ে ও এজেক্সকে মারতে পারে, কিন্তু ও কাউকে নিজের মুখ দেখাতে পারছিল না কারণ ওর মুখ অনেক জঘন্য হয়ে গিয়েছিল। ও একটা স্যুট তৈরি করে আর তার সাথে হাতিয়ারও। ফাইনালি আমার স্যুট তৈরি হয়ে গেছে। এখন জলদি যাই এখান থেকে। আমাকে যে করে হোক ওদেরকে খুঁজতে হবে। এই হলো প্রথম গ্যাং। তোমাদের বস কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। তুই কে? তুই তো গেলি আমার হাতে। এ নাও, তোমরা আমার সাথে লড়তে পারবে না। এ নাও, আর এখন এটাও খাও। এ তো বেঁচে গেছে, এখন একে ছাড়বো না। আর এই নে, তুই আমাকে মারবি, এখন এটা খা। আরে ইয়ার, এ তো মারা গেছে। এখন আমি কাকে জিজ্ঞাসা করব? এখন দ্বিতীয় গ্যাংস্টারের পালা। এ তো এখানে নাচছে, এখন ওকে মজা দেখাচ্ছি। এ নে, এখন নাচ করে দেখা, আর এটাও খা। ওয়েট সত্যি সত্যি একটা জন্তুরে পরিণত হয়ে গিয়েছিল। ওর রাস্তাতে যে আসতো ও তাকে মেরে দিত। ও শহরের সকল গ্যাংস্টারদের মেরে দেয়। এখন কিছু লোকই বাকি ছিল। ওখানে উপস্থিত একজন ভুল করে এজেক্সের ঠিকানা বলে দেয় যে এজেক্স একটা ডিল করার জন্য কোথাও যাচ্ছে। এই কথাটা যখনই ওয়েট জানতে পারে তখন ও ওখানে বাকিদেরকে ছেড়ে চলে আসে আর সোজা সেই লোকেশনটাই পৌঁছায় যেখান থেকে ওদের গাড়িগুলো যাওয়ার কথা ছিল। এখন ওয়েট ওখানেই অপেক্ষা করতে থাকে, তাও সারাদিন ধরে, যে কখন ওদের গাড়ি আসবে আর ও ওদেরকে আটকাবে। আমি জানি না ওরা কখন আসবে, আমি কখন থেকে ওদের
জন্য অপেক্ষা করছি। 1 মিনিট, গাড়ির আওয়াজ আসছে। ওই তো ওদের গাড়িগুলো এদিকেই আসছে। এখানে তো অনেক লোক আসছে। আমার কাছে এটাই সুযোগ, জলদি যাই ওদের কাছে। চলো, ফাইনালি আমি পৌঁছে গেছি। এ নাও, সরো আমার রাস্তা থেকে। আমাদের গাড়িগুলোকে কে আটকালো? ও তুই? এখন এনে গুলি খা। তুই আমাকে মারবি? এখন এই নে, এটা খা। আমাকে জলদি বল তোদের বস কোথায়? আমি এজেক্সকে চাই, না হলে আমি সবাইকে মেরে দেব। ও, এর মধ্যেই কোনো একটা গাড়িতে হবে। প্রথমে ওর চামচাদের মারি। এই লোকগুলো আমাকে অনেক জ্বালাতন করছে। কোথায় গেল? এই নে, এটা খা। সামনে তো আরো দুজন আছে, এই নে। মেরে মেরে হাড়গুড় সব গুঁড়ো করে দেব। আমাকে জলদি করতে হবে। এজেক্স সুযোগের অপেক্ষায় ছিল, আর যখনই ও সেটা পেয়ে যায় ও ওখান থেকে পালাতে থাকে। এ কি, এজেক্স তো পালিয়ে যাচ্ছে। ওখানেই দাঁড়াও, তুমি আমার থেকে পালাতে পারবে না। জলদি ওর কাছে যাই, জলদি বাইরে বের হ। আজকে একে ছাড়বো না। আমার থেকে পালাচ্ছিস? আমার থেকে পালানো অসম্ভব। আমার জীবনে শুধু একটাই লক্ষ্য, তোমাকে মারা, আর সেটা আমি করেই ছাড়বো। এ নাও। বাহ, কি উড়ে গেল। ওখানেই পড়ে থাকো। আজকে তোমার মৃত্যু হতে চলেছে। আমাকে জলদি বলো, তুমি আমার সাথে এরকমটা কেন করলে? আমি শুধু তোমার সাথেই না, তোমার মতো অনেক লোকের সাথে এরকম করেছি, আর তুমি আমাকে কখনোই আটকাতে পারবে না। যদি এরকমটা হয় তাহলে তুমি আজকে গেলে আমার হাতে, তোমাকে তো আমি শুট করে দেবো। এখানে কে এত ধ্বংসকীর্তি চালাচ্ছে? হেই তুমি, ওখানেই থামো। তুমি এখানে এরকমটা করতে পারো না। হেই তুমি, টিনের কৌটো যেই হও না কেন, আমাকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে টিনের কৌটো বললে, তোমাকে তো আমি ছাড়বো না। এনে। এটা তুমি কি করলে? দেখো, তোমার জন্য ও পালিয়ে যাচ্ছে। তোমাকে ওকে আটকাতে হবে। কে? তুমি ওর কথা বলছো না তো যে ওখান থেকে দৌড়ে পালাচ্ছে? হ্যাঁ মোটা, আমি ওর কথাই বলছি। এ কি, তোমার পিছনেতে একটা খুব সুন্দর পাখি দাঁড়িয়ে আছে। পাখি? এখানে তো কোনো পাখি নেই। আমি তোমাকে বোকা বানিয়েছি, এখন এই নাও, গুলি খাও। আমাকে বোকা বানানো? এ নাও, পাগল লোক কোথাকার। তুমি জানো না আমার গায়ে এর কোনো প্রভাবই পড়বে না। তাছাড়া একটা কথা বলো, তোমার নাম কি? আমি এখনো ভাবিনি, তুমি আমাকে ডেডপুল নামে ডাকতে পারো। এটা তো খুবই অদ্ভুত নাম। এখন তুমি আমার সাথে চলো। আমি তোমাদেরকে বলে দেই, যাকে ডেডপুল টিনের কৌটো নামে ডাকছে তার আসল নাম হলো কোলোসাস, যে এক্সমেন টিমের একজন মেম্বার ছিল। এটা তো তোমরা জেনে গেলে। তো এখন আগে দেখা যাক। চলো, অবশেষে আমি পৌঁছে গেছি। ওই তো উলভারিন, এখন জলদি ওর কাছে যাই। এটা তুমি কাকে নিয়ে এসেছো? আমাদের এখানে তোমার দরকার ছিল। কিন্তু প্রথমে আমার কথাটা তো শোনো। এ শহরে ভাঙচুর করছিল, আমি একে আটকেছি, তাই ভাবলাম আমি ওকে এখানেই নিয়ে আসি। আমাদের কাছে এইসবের জন্য কোনো সময় নেই। শহরে অচেনা দুজন লোক ঢুকে পড়েছে, আর ওরা নিজেদের মধ্যেই লড়াই করছে, আর ওদের লড়াই থেকে শহরের অনেক ক্ষতি হচ্ছে। তোমাকে ওদেরকে আটকাতে হবে। যদি এরকমটা হয় তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে। কিন্তু তুমি এটা কেন করবে, আর আমরা তোমাকে কেন ছাড়বো? কারণ আমি তোমাকে সাহায্য করব তাই। এখন আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি কাউকে কোনো ক্ষতি করব না। এখন আমার কথা শোনো, ওদের দুজনের মধ্যে একজনের লোকেশন আমার কাছে চলে এসেছে। তোমাকে জলদি ওখানে পৌঁছাতে হবে। যদি তুমি ওকে না আনতে পারো তাহলে আমি তোমাকে মেরে দেব। তুমি এটা আমার উপরে ছেড়ে দাও, আমাকে জলদি ওই লোকেশনটায় পৌঁছাতে হবে। এই তো সেই লোকেশন। এখানে তো সবাই দৌড়াদৌড়ি করছে, এর মানে ও এখানেই আছে। ওই তো। তুমি কে, আর তুমি এখানে কি করছো? আমি তোমাকে এখানে আটকাতে এসেছি, আর যদি তুমি না থামো তাহলে আমি তোমাকে মেরে দেব। আরে এ কি, এ তো পালাচ্ছে। আমি তো ভাবলাম এখানে দুজনের মধ্যে টক্করের মোকাবিলা হবে, কিন্তু এ তো ভীতু বের হলো। দাঁড়াও, ওখানে পালাচ্ছ কোথায়? তুমি বেশিক্ষণ পালাতে পারবে না, আমি তোমাকে ধরে নেব। একটা কাজ করি, তাড়াতাড়ি এই ট্রেনটায় উঠে পড়ি। এ তো ওই ট্রেনটাতে উঠে পড়েছে। কেউ আছে? ওই ট্রেনটাকে দাঁড় করাও, আমি ভেতরে ঢুকবো। জলদি যাই। তুমি কে, আর তুমি আমার পিছু কেন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি কি চাও? আমি তোমার জীবন চাই। আমি তোমাকে এক্সম্যানের কাছে সমর্পণ করব, তাও জীবিত হোক বা মৃত। আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই। তাহলে শহরে ভাঙচুর কেন করছো? আমি ভাঙচুর করছি না। এখানে আমার শত্রু ফিউচার থেকে এসেছে, আর ও ফিউচারে আমার সমস্ত ফ্যামিলিকে মেরে দিয়েছে। আমি এখানে এই কারণে এসেছি যাতে আমি ওর থেকে বদলা নিতে পারি। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। যদি তুমি এমনটা করো তাহলে আমিও তোমার সাহায্য করব, কারণ আমি জানি তোমার সাথে কি হয়েছিল। আমি শুনেছি তোমার ব্যাপারে। তুমি ওকে আটকাতে কেন চাও? কি হয়েছে ব্যাপারটা বলো। কারণ ওই আগুনওয়ালা লোকটা জোগানটকে জেল থেকে ছাড়াতে গেছে, যে খুবই খতরনাক। যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা ওকে হারাতে পারবো। এর জন্য তো পুরো টিমের দরকার। জলদি চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশেষে আমি জেলে পৌঁছে গেছি। এখানকার সিকিউরিটি অনেক টাইট ছিল, কিন্তু আমি সবাইকে মেরে দিয়েছি। জুগারনট, কোথায় তুমি? আমি তোমাকে ছাড়াতে এসেছি। জুগারনট,
এই তো ও। বন্ধু, তুমি কেমন আছো? আমি তোমার কোনো বন্ধু টন্ধু নই, কিন্তু তুমি কে? আমি সেই যে এখান থেকে তোমাকে ছাড়াবে। কিন্তু তুমি এটা কেন করবে? কারণ আমি তোমার সাহায্য করব আর তুমি আমার। আচ্ছা ঠিক আছে। গাইস, এখানে তো একটু গড়বড় হয়ে গেছে। আমি ওকে মারতে তো গিয়েছিলাম, কিন্তু এ তো ভালো মানুষ বের হলো। এর আমাদের প্রয়োজন, আমাদেরকে একে সাহায্য করতে হবে। এটা তুমি কি বলছো? আমাকে তোমাকে পাঠানো উচিত হয়নি। তোমার উপরে ভরসা করে আমি ভুল করেছি। ও ঠিক বলছে, আমাকে বিশ্বাস করো, যে আমার শত্রু সে তোমাদেরও শত্রু। তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। আমি ওর কথা কিভাবে বিশ্বাস করব? আমি একে বিশ্বাস করি না। আরে টিনের কৌটো, তোমাকে একে বিশ্বাস করতেই হবে, কারণ আমি একে বিশ্বাস করি। কিন্তু আমি তো তোমাকেও বিশ্বাস করি না। এক মিনিট, কার ফোন আসছে? আরে এ তো এজেক্স। শোন চুচো, আমার কথা মন দিয়ে শোন। তোর ওপরে তো এক্সপেরিমেন্ট করেছিলাম, কিন্তু তোর গার্লফ্রেন্ডের ওপরে এমন কিছু করতে চলেছি যেটা তুই কখনো স্বপ্নেও ভাবতে পারবি না। ওর গায়ে ওই বোমটা দেখেছিস, ওতে টাইমার সেট করা আছে, আর যদি তুই সেই টাইমের মধ্যে এখানে পৌঁছাতে পারিস তাহলে ও বেঁচে যেতে পারে। আমাদেরকে জলদি বের হতে হবে, আমি ওকে ছাড়বো না। তো চলো এখন জলদি ওখানে পৌঁছানো যাক। এ কি, এখানে তো দুজনকে দেখছি। এসো এসো, তোমার কি আমাকে বোকা মনে হয়? একটু নিজের বাদিকে দেখো। এ কি, ওখানে তো কেউ দাঁড়িয়ে আছে। এ কে আসলে? একে দেখে তো অনেক খতরনাক লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশেষে বলির পাঠা চলে এসেছে। এখন জলদি ওদের কাছে যাই, আজকে তো খেলতে অনেক মজা আসবে। তুমি ওকে চেনো? এ তো সেই যার কথা আমি তোমাকে বলেছিলাম। একটা কথা বলো আমাকে, এখানে কেউ বাকি নেই তো? থাকলে তাকে ডেকে নাও, আমার কাছে সময় কম আছে। আরে বাপরে, এই পাহাড়ের মতো জিনিসটা কি? আমার নাম জুগারনট, আর আমি তোমাদেরকে পিষিয়ে দেবো। এই সে যার কথা আমি তোমাকে বলেছিলাম। আচ্ছা বন্ধুরা, একটা কাজ করা যাক, নিজেদের জায়গা চেঞ্জ করো আর নিজের নিজের শত্রু বেছে নাও। এইবার এদের মজা দেখাও। তো চলো বন্ধুরা, এটাই সুযোগ। চলো সবাই এদেরকে দেখিয়ে দাও। আরে এ তো নিজের আসল রূপে ফিরে এসেছে। এজেক্স, তুই বাঁচবি না, আমি ছাড়বো না তোকে। আজকে তুই গেলি, আজকে তোকে ছাড়বো না আমি। আজকে কেউ বাঁচবে না। এনে বোকা লোক কোথাকার, আমার গায়ে অনেক শক্তি আছে, কারণ যে এক্সপেরিমেন্ট গুলো তোমাদের উপরে হয়েছিল সেইগুলো সবার আগে আমার উপরে হয়েছিল। এই কারণে আমার গায়ে অনেক শক্তি আছে, আর আমার শরীর তোমার মতো পুড়েও যায়নি। এখন তো তুই গেলি, তুই এরকমটা বলার সাহস পেলি কিভাবে? এনে এটা খা, এর থেকে বাঁচতে হবে। এ তো গেল। এনে, আরে বাহ, কি শট দিলাম। আর এখন এই নে, আর এটাও। চলো, অবশেষে ওকে মেরেই দিলাম, আমার বদলা পূরণ হলো। তুমি তো বাঁচবে না, এ নাও। তুমি আমাকে মারলে, এখন এ নাও, এটাও খাও। এ নাও, আর এটাও। এখন যাও এখান থেকে, আমার হাত থেকে ও বাঁচবে না। আর এই নাও, অবশেষে আমি ওকে মেরেই দিলাম। আমার সাথে যে লড়বে সে মাটিতে মিশে যাবে। তুমি যত পারো ট্রাই করে নাও, তুমি আমাকে মারতে পারবে না। আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার পরিবারকে শেষ করে দিয়েছো। হা হা হা, আমাকে মারবে? এখন তো এ পারবে না আমার সাথে। এ নাও, চলো। অবশেষে এ মারাই গেল। আরে বাপরে, এ তো অনেক গুলি চালাচ্ছে। কোথায় চলে গেল? আমার মনে হয় ও এর ভেতরেই আছে। জলদি জলদি যাই। ওই তো, এই নে, আমার গুলি খা, আরো একটা খা। এখন এখানে শুয়ে থাক। চলো, একে তো আমি মেরে দিলাম। ভ্যানিসা, দাঁড়াও, আমি আসছি। তোমাকে যে করেই হোক আমি বাঁচিয়ে নেব। তোমাকে আমি কিছু হতে দেব না। এখন তো শুধুমাত্র 10 সেকেন্ড বাকি আছে। জলদি করি, আমাকে যে করেই হোক ওকে বাঁচাতে হবে। ও আমার ভালোবাসা। ভ্যানিসা, আমি চলেই এসেছি, আর একটু ধৈর্য ধরো। আরে এ কি হলো? এরকমটা হতে পারে না। ডেডপুল পুরো চেষ্টা করে, কিন্তু কথায় আছে না, ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো হবেই। মানুষ নিজের জীবনে কিছু পেলে কিছু হারিয়েও ফেলে, আর এরকমটাই ডেডপুলের সাথে হয়। ও নিজের বদলা তো নিয়ে নিয়েছিল, কিন্তু নিজের ভালোবাসাকে বাঁচাতে পারে না। আরে বাহ, ডেডপুলের কাহিনী শুনে তো বেশ মজা এসে গেল, খুবই ভালো ছিল। আরে হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তো গাইস, আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।